আজ আমি বানাবো চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে এখানে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জল ছেঁকে নিয়েছি ভালো করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। ভিনিগারটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ভিনিগারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিট মতো এইরকম অবস্থায় আমি রেখে দেবো। 10 মিনিট পর ভিনিগার মাখিয়ে রাখা জলটা আমি এখন ফেলে দিয়েছি, মাংস থেকে জলটা ফেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, একটা পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটা দেবো অল্প একটু, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, দুটো ডিম। এখানে 1 কেজি চিকেন, তাই আমি এখানে 2টো ডিম দিয়েছি। আর দেব কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই রকম অবস্থায় আধ ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে, ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ পাতাও কেটে রেখেছি, রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসে কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। একটু বেশি করেই তেল দেব, যেহেতু 1 কেজি মাংস আছে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আমি কিছুটা চিকেন ছেড়ে দিয়েছি মিডিয়াম গ্যাসে। এখন আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এইরকম অবস্থায় এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবো। চিকেনগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখেছি লাল করে ভেজে নিয়ে। এখন আমি বাকি তেলটার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এই রকমভাবে আমি সবকটা চিকেনকে একটু লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো সবকটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা রসুনগুলো। রসুনগুলো দিয়ে 10 সেকেন্ড মতো ভেজে নেব। রসুনগুলো দিয়ে আমি 10 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এরপর দেব ক্যাপসিকাম, নুন। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এখন ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুনটা দিয়ে সব দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা 40% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এখন আমি দেব সোয়া সস। সোয়া সসটা একটু মিশিয়ে নিলাম। রেড চিলি সস, গার্লিক চিলি সস। আমি এখানে গ্রিন চিলি সস দিচ্ছি না, আমার গ্রিন চিলি সসটা একদমই ভালো লাগে না। আমার রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে বলে আমি এখানে গার্লিক চিলি সস, রেড চিলি সস আর সোয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে দেব টমেটো সস। টমেটো সসটা তুলনামূলকভাবে একটু বেশি দিই। টমেটো সসটা একটু বেশিই দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
ক্যাপসিকাম আর পেঁয়াজটা 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো। পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচ মতো, ছোট চামচের 2 চামচ, বেশি নয়, অল্প মতো। এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে চামচ দিয়ে গুলে নেব। পেঁয়াজ পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে। সমস্ত উপকরণ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুললাম ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের জলটা দিলে একটু থিকনেস আসবে। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখো চিলি চিকেনের গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এই রকম অবস্থায় এখন আমি ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো গ্রেভিটা ঠিকই আছে, তাই জন্য আমি আর জল ফল কোনো কিছু দিতে লাগেনি। এই রকম অবস্থায় এখন আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিলি চিকেন। আমার তৈরি চিলি চিকেন রেসিপিটি তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে।